আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ কিছুদিন যাবৎ নিয়মিত রান্নার রেসিপি নিয়ে হাজির হতে পারছি না, একটু ঝামেলার মধ্যে আছি। নিজের শরীরটাও ভালো না, ঠান্ডাও লেগেছিল, যার জন্য একটু আর কি এলোমেলো হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি এখন থেকে নিয়মিত আবার কাজ করব। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি করছি নতুন একটি রেসিপি, শাপলার পাকোড়া। আমরা তো শাপলা দিয়ে বিভিন্ন তরকারি, চচ্চড়ি বা চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে থাকি। তা আজকে আমি করছি শাপলার দিয়ে পাকোড়া। তো চলো বন্ধুরা, আমি শাপলা দিয়ে পাকোড়াটা কীভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি শাপলাগুলো ছোট ছোট মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এটা কেটে নিয়ে প্রথমে আমি গরম পানির মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দেন আমি উঠে পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সামান্য দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আমি শুকনো মরিচটা ভেজে ক্র্যাশ করে নিয়েছি মিক্সারে, নিয়ে আমি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকটা পানি উঠেছে, আমি পানিটা একটু ফেলে নিয়েছি, মানে এত শাপলায় প্রচুর পানি ওঠে, তাই আমি প্রথম দিকে পানিটা কিছুটা ফেলে দিয়ে নিয়েছিলাম। এখন আমি মিলিয়ে নিচ্ছি চালের গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা আটা, দিয়ে আমরা ঝাল লবণটা একটু দেখে যে যার মতন আর কি, আমরা যে যেমন ঝাল খাই ঝাল লবণ সেই পরিমাণ মতো ঝাল লবণটা দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। এতে করে শাপলাটা ভাজার সময় ছড়িয়ে যাবে না। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমি এখানে পাকোড়ার শেপে দিয়ে দিলাম শাপলার পাকোড়া, দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর ব্রাউন কালার করে আমরা এটাকে নামিয়ে নেব। আমরা সাধারণত পেঁয়াজ যেভাবে ভেজে থাকি সেইভাবে আমরা শাপলাগুলো ভেজে নেব। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, এটা ভাত কিংবা সন্ধ্যার নাস্তায় দারুণ জমে যাবে। শাপলার পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে শাপলার পাকোড়া? অবশ্যই তোমরা এইভাবে বাসায় ট্রাই করে দেখবে, আশা করি খারাপ লাগবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেল আমার শাপলার পাকোড়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর পারলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবে। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।